প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। আপনারা নিশ্চয় অবগত আছেন, সাবেক নির্বাচন কমিশনার জনাব হাবিবুল আউয়াল সাহেব গ্রেপ্তার হওয়ার পর তিনি আদালতে একটি স্বীকারোক্তি জবানবন্দি দিয়েছিলেন। তিনি সেখানে বলেছেন, মৌলিক সংস্কার ছাড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। দলীয় সরকারের অধীনে যদি 1000 বছর চেষ্টা করা হয়। তার প্রমাণ তিনি নিজেই। দলীয় সরকার সবসময় নির্বাচন কমিশনের উপর প্রভাব বিস্তার করেন। তিনি স্বীকার করেছেন, নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশনার মাত্র 2% কাজ সম্পাদন করেন, বাকি 98% কাজ সম্পাদন করেন দলীয় সরকার। দলীয় সরকার ছলে বলে কলে কৌশলে নির্বাচিত হওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করেন এবং প্রভাব বিস্তার করেন। এই জন্যে দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন করা কোনো নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব হয় না। আমি দেশবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আকুল আবেদন জানাই, তিনি যেন প্রয়োজনীয় মৌলিক সংস্কারগুলো সম্পাদন করে তারপর নির্বাচনের ব্যবস্থা করেন এবং আগামীতে যে দলীয় সরকার আসবে সেই দলীয় সরকারের অধীনে যত ধরনের নির্বাচন হবে সেই নির্বাচনগুলো যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়, কোনো রকম প্রভাব বিস্তার করতে না পারে, সেই জন্য প্রয়োজনীয় আইন যদি সংস্কার করা দরকার লাগে সংস্কার করবেন। আশা করি আপনি দেশবাসীর পক্ষ থেকে এই কথাটি গুরুত্ব দিয়ে অনুধাবন করবেন। আমরা আশাবাদী, আপনার মাধ্যমেই আমরা শক্তিশালী একটি গণতান্ত্রিক দেশ উপহার পাব। তা না হলে আমরা আবারও সেই অন্ধকার যুগে ফিরে যাব। তাই আপনার কাছে আমাদের আকুল আবেদন, ভোট হবে জনতার, অবাধ সুষ্ঠু নির্বাচন হবে জনগণের, জনগণ যেন মৌলিক অধিকার ফিরে পায়, সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে কোনো একদিন। আসসালামু আলাইকুম।